রহিম। আজকে রান্না করব ব্রেন, এই তো গরুর ব্রেন রান্না করব। তো এটার স্কিনটা একটু বেছে বেছে অনেকটা ফেলছি, নার্ভগুলি। এই তো পেঁয়াজ গরম করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, গরম মশলা সব দিয়ে দিলাম। খুবই সহজ ওয়েতে আমি রান্না করি। আর এই গরমে চুলার পরে দাঁড়ায় কষানো ভুনা করা তো সম্ভবই না। এটা অল্প একটু পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। গরুর ব্রেন রান্না হবে। গরুর ব্রেন আমার আব্বার ভীষণ পছন্দ ছিল। আমার আব্বা তো একেবারে কোরবানি ঈদের পরের দিনই এটা খেয়ে ফেলতো। এখন আবার আমার বড় ছেলের খুব পছন্দ। বড় ছেলে বাসায় ছিল না, ও ধানমন্ডি ছিল, ওখানে বেড়াইলো অনেক দিন। এবার ছেলে বাসায় আসছে, আজকে ছেলের জন্য রান্না করব। মা বাবারা আসলে ছেলেদের পছন্দের খাবার ছেলেকে রেখে খেতে পারে না, এটা প্রত্যেকটা বাবা মাই এরকম করে। তো আমার বড় ছেলের খুবই পছন্দ গরুর ব্রেন। ও কালকে আসছে, আজকে আমি ব্রেন ভুনা করছি। তো ব্রেন রান্না হয়ে গেল, খুব কঠিনভাবে ভুনা করলাম। বাটি পড়ে গেল কেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্না কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ গরুর ব্রেন রান্না করে ফেললাম, খুবই ইয়াম্মি করে, গর্জিয়াস করে। ব্রেন খেতে কে কে পছন্দ করেন? কার বাসার ব্রেন কে কীভাবে রান্না করে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হয়তো একটু দেরি হয়ে গেল রান্না করতে, বড় ছেলে বাসায় ছিল না, ছেলের পছন্দ, তাই ছেলে বাসায় আসছে, এখন রান্না করলাম। আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, এই গরমে সবাই বেশি বেশি তিতা টক এসব খাবেন। এ তো কাঁচা আমের ডাল, করলা এসব বেশি বেশি খেতে হবে। যদিও শীত গরম সবসময় আমাদের বাসায় অনেক বেশি করলা খাওয়া হয়। করলা খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই সবসময় করলার ব্যাপারটা থেকে যায়। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সাদা করে করলা ভাজি আমারও খুব পছন্দ। খাবারের টেবিলে শুরুতে একটু করলা ভাজি খেতে ভালোই লাগে। ফ্রেশ সাদা করলা ভাজি। আর গরুর ব্রেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুপুরের খাবারে ছিল ফ্রেশ করলা ভাজি, আর এটা হচ্ছে গরুর ব্রেন ভুনা, এটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি, আর ছিল ডাল। তো আলহামদুলিল্লাহ।